এবার কিন্তু আমি অনেক শপিং করব। গতবার হাতে টাকা ছিল না, শুধু দুটো ঝিনুকের মালা আর কানের দুল কিনে নিয়ে চলে এসেছিলাম। এবার একটা ঝাড়বাতি কিনবো। গতবার ওটা দেখে আমি রেখে চলে এসেছিলাম। এবার আমি টাকা জমিয়েছি সংসারের খরচ থেকে। ওটার দাম ছিল 1150, আর এবার আমার হাতে আছে 1500 টাকা। ঝাড়বাতিটা কিনে বাকি যে টাকাটা থাকবে ওটা দিয়ে দিব্যি কয়েক জোড়া ইয়াররিং আর মালা কিনতে পারবো। আত্মীয় স্বজনরা তো একটু হলেও আশা করে না, দিতেও তো ভালো লাগে। শুনুন না, ঝিনুকের ঝাড়বাতিটা আমরা কোন ঘরে লাগাবো? বসার ঘরে নাকি আমাদের এই ছোট্ট বেডরুমটাতে? মানাবে না? কি হলো, বোবা হয়ে গেলে নাকি? বলো না কোন ঘরে লাগাবো। ঝিনুকের আলো খুব রোমান্টিক লাগবে না? রোমান্টিক লাগবে না। কেন? কারণ ওটা আমরা কোনো ঘরেই ঝোলাবো না। কেন? কারণ ওটা আমরা কিনবো না। কেন কিনবো না? এই সব কিছুতে বাগড়া দিয়ে না তোমার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আমরা কক্সবাজার যাচ্ছি না। মানে? মানে কি? এর মানে হলিডে ইন বিচ বাতিল? বাতিল? কিন্তু হতাশ হবার কিছু নেই। সুযোগ পেলেই আমরা উড়াল দেবো সমুদ্রে। ছুটি পাওয়া মানে কি? তোমার কি চাকরিটা হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখানে তো লিখেছে আগামী মঙ্গলবার, মানে পরশুদিন সকাল 8:30টার মধ্যে তোমাকে ওই নরসিংদীর বিলমুখা গ্রামের এনজিওতে জয়েন করতে হবে চিকিৎসক হিসাবে। আরও লিখেছে সময় মতো উপস্থিত হতে না পারলে নো চাকরি। এত দূরে গিয়ে চাকরি করার দরকারটা কি? এনজিওর চাকরি, স্যালারি, সুযোগ সুবিধা কোনোটাই কোনোটার চেয়ে কম না। আমাকেও কি যেতে হবে? দু বছরেই আমাকে নিয়ে বোর হয়ে গেলে নাকি? খালি বাজে কথা বলে। চাকরিটা হয়ে গেলে কিন্তু ফ্রি ফার্নিশড সুন্দর একটা কোয়ার্টার দেবে। খুব ভালো, কিন্তু আমি প্রতি সপ্তাহে ঢাকায় আসবো। বয়ফ্রেন্ড রেখে যাচ্ছ নাকি? এই সুন্দর উজ্জ্বল বাতিওয়ালা শহরটা আমার বয়ফ্রেন্ড। তোমার অসুবিধা আছে? নট এট অল। আমার ঝাড়বাতি? চাকরিটা হয়ে গেলে আমি তোমাকে অরিজিনাল ক্রিস্টালের ঝাড়বাতি কিনে দেবো, মেড ইন বেলজিয়াম। খুব ভালো কথা। আচ্ছা, তোমার যদি পরশু জয়েন করতে হয় তাহলে তো কালই রওনা দিতে হবে। ভাবছি কাল হাসপাতালে কাজগুলো সেরে 4টার মধ্যে রওনা দেবো। তাহলে তো তুমি 8টা-9টার মধ্যে পৌঁছে যাবে। না, গ্রামটা বোধহয় হাইওয়ে থেকে একটু ভেতরে। হাইওয়ে থেকে আরো 2-2.5 ঘন্টা লাগবে। মনে হয় রাত 10টার মধ্যে পৌঁছাতে পারবো। বাসে যাবে? আরে না না, বাস অ্যাক্সিডেন্টের খবর পড়তে পড়তে আমার ভয় ধরে গেছে। ভাবছি ফরহাদের গাড়িটা ধার নেব। কি ব্যাপার বসির, গাড়ি থামালে কেন? স্যার ইঞ্জিন গরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলো কি? গাড়ি চলবে তো? অবশ্যই চলবে। আপনি স্যার ততক্ষণে একটু চা খান, আমি দেখি ইঞ্জিনটা ঠান্ডা করি। স্যারের এক কাপ চা দে ভালো করে। না না না, আমি বাইরে চা খাই না। দিস না, সারা বাইরে চা খায় না। হ্যালো। হ্যাঁ, কত দূর? না, রাস্তায় হঠাৎ করে গাড়ির মাথা গরম হয়ে গেছে। ড্রাইভার ঠান্ডা করার চেষ্টা করছে। ঠিক হলে তারপর রওনা দেবো। তখনই বলেছিলাম অন্যের গাড়ি নিয়ে যেও না। মানুষ কি বাসে যায় না? এসব কথা বলা তো এখন অর্থহীন।
আমার তো সব কথাই তোমার কাছে অর্থহীন। স্যার চলেন, গাড়ি ঠিক হয়ে গেছে। শোনো, পরে কথা বলবো, এখন রাখছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মোবাইলের চার্জার কোথায়? কেন, ব্যাগে? না, টেবিলের উপর ফেলে রেখে চলে গেছো। এজটাই খারাপ হয়ে গেল। একটা কিনে নিও কিন্তু। কিনে নাও বললেই হলো? তোমার ভাই তো লেটেস্ট মডেলের মোবাইল গিফট করে আমাকে বিপদে ফেলেছে। লন্ডন থেকে আনা মোবাইল, এটা চার্জার এখানে পাওয়া যাবে না। এখন সব দোষ আমার ভাইয়ের না? শোনো হে প্রিয়তমা, আই এম গেটিং লেট, রাখছি। আরে আমার কথা শেষ হয়নি, দাঁড়াও না। তোমার হ্যান্ডব্যাগের পকেটে আমি 3টা বিস্কিটের প্যাকেট দিয়েছি, ঠিক আছে? খিদে লাগলে খেয়ে নিও। ওকে। রাখছি। স্যার খিদায় তো পেট জ্বলতেছে, রাস্তায় কোনো হোটেলে খারামো? না না না, আমি হোটেলে খাই না। আর তাছাড়া এখন খেতে বসলে মিনিমাম আধা ঘন্টা নষ্ট হবে। তাছাড়া গাড়ি যখন বেগড়াচ্ছে না, আমরা এগিয়ে যাই। এই দিকটা তোমার চেনা আছে? বেশি দূরে জানা নাই। গ্রামের নাম কি? বিলমুখা, থানা চন্দ্রপুর। জীবনের নাম শুনিনি। তোমার কি মনে হয় আমরা ঠিক যাচ্ছি? মনে হয়তো স্যার ঠিকই যাইতেছি। বসির, কোথায় এলাম কিছুই তো বুঝতে পারছি না। রাস্তা আছে কি নেই? জি স্যার। কাউকে জিজ্ঞেস করে দেখো না। অন্ধকারে কারে জিজ্ঞেস করুন স্যার? ওই তুমি এক কাজ করো, ওই বাড়িটায় যে কাউকে জিজ্ঞেস করে আসো। জি স্যার, আপনি বসেন, আমি যাই। ভাই একটু শোনেন, যে বিলমুখা গ্রাম, চন্দ্রপুর থানা, এটা কোন দিকে? বিলমুখা তো অনেক দূর, এটা তো এই রাস্তা না। তাহলে কোন রাস্তা? যে চৌরাস্তা থেকে আপনি বামে মুন নিছেন, সেন থেকে সুজা ডাইনে মাইল চাইরে কাঁচা রাস্তা যাইতে হইতো। চৌরাস্তা তো পার হয়ে এসেছি 1 ঘন্টা আগে। ঘুইরা যান, 4 চাকার সাথে আছে, হাইটা তো আর যাবেন না। স্যার এখানে তো বাড়ি একটাই, তা পুরুষ মানুষ নাই, মাথা খারাপ এক মহিলা। বলে বিল মুখা সম্পর্কে সে কিছু বলবে না। আর বলতে হবে না, আমি একজনের কাছ থেকে খবর নিয়েছি। আমরা ভুল পথে এসেছি, গাড়ি ঘোরাতে হবে। ই আল্লাহ, পেটে তো ইন্দু দৌড়াইতেছে। পেটে সিংহ দৌড়ালেও কিছু করার নেই বসে। কাল সকাল 8:30টার মধ্যে আমাকে বিলমুখায় থাকতে হবে, নইলে চাকরি হবে না। স্টার্ট দাও।
স্যার খবর খারাপ, গাড়ি তো স্টার্ট হয় না। চেষ্টা করো, চেষ্টা করো। ইয়াল্লা, হিটে গাড়ি তো আসমানে। স্যার গাড়ি তো স্টার্ট দিন দেবো না, ইঞ্জিন পুরে দেবো। এখন উপায়? উপায় তো বুঝতেছি না স্যার, গাড়ি ঠান্ডা করতে হইব। কতক্ষণ লাগবে? গাড়ি ঠান্ডা করতে হইব, কিছুক্ষণ পরে স্টার্ট দিতে হইব। তখন চলবে তো? চলার তো কথা, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন কি করব? এখানে তো কোনো ট্রান্সপোর্ট নেই। স্যার আমি তো গাড়ি ছেড়ে যাইতে পারবো না, আপনি এক কাজ করেন, ওই বাড়িতে যাই দেখেন জিরাইতে পারেন কিনা। আর স্যার খাদ্য পানি পাইলে। আচ্ছা আচ্ছা, বলবো বলবো। তোমার মোবাইল আছে তো? আছে আবার নাই, মানে ফোন আসে যায় না। সেকেন্ড হ্যান্ড মোবাইল স্যার, 300 টাকা দিয়ে কিনছি। টাকাটা নিচে তো নিছি, ভালো হয়েছে। আমি কি আপনার কইছি যে আমি আপনার টাকা ফেরত দিব না? আমি কইছি না যে সময় এলে পরে আমি একটা সুদ সমেত আপনার সব টাকা আমি পই পাইপে করে ফেরত দিব। আর কবে দিবি? 2 মাস তো ঘুরাচ্ছিস। সকাল থেকে কম করে হলো 10 বার লোক পাঠিয়েছি। 50 বার লোক পাঠালে আমি টাকা দিতে পারবো না, আমার হাতে ফুটা পয়সাটাও নাই। তাহলে নিছস কেন? টাকা নেওয়ার সময় তো বড় বড় কথা, চাচা এই চাচা সেই, তা আমার টাকার কোনো মূল্য নাই। টাকা আমার গাছে ধরে। আপনি জান তো, জান। আপনার সাথে ফ্যাস ফ্যাস করতে ভালো লাগতেছে না। তা শুনবা কেন? কিন্তু আজকে ভোর রাত হলেও টাকার ফয়সালা না করে আমি যাচ্ছি না। আমার ঘরে চলে না 7 দিন ধরে চুলা, হ্যাঁ টাকা। তাহলে ভিটা দে। কি কইলেন? কি কইলেন কি আপনি? বিটা চান বাইরন, বাইরন আহেন, বাইরন, অক্ষণি বাইরন। চোরের মার বড় গলা। ও মারা চুপ কর, মানুষে কি কবে? মাইনসে কি আর কবে? কোন দুঃখে যে অলক্ষিণী মাইয়ারে আমি টাকাটা দিলাম। টাকা তো গেছে গেছে, এবার আমার জানটাও যাবে। হয় আপনি বাইরন করলাম, চান বাইরন। আপনার কত টাকা পাও না? হ্যাঁ মিয়া, এই আপনি কে? কি জানে হেনে? এটা কি বিলমুখা নাকি চৌরাস্তা? না মানে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে তো, স্টার্ট হচ্ছে ও না। মারা কারা কথা কয়? চিনি না। আপনি কি চান? না, এখানে বসে একটু জেরাই, গাড়িটা ঠিক হলে আমি চলে যাব। ওই তুই আমার টাকা দিবি না ভিটা দিবি? লোকে কয় তোর ঘরে নাকি 8 আনা স্বর্ণের চেইন আছে, ওইটা বিক্রি করে টাকা দিতে পারো না? মাংস কাট কি যে খুন, আমার ঘরে স্বর্ণের চাই না? মাংস তো পাগল হয়েছে। শেরবারের মতো বল, টাকা দিবে কিনা? আমি কিচ্ছু দিব না, লাগলে জান দেব। দেশ না কেন? ভাই আপনার পাওনা কত? 470 টাকা, সুদে আসলে এখন 920 টাকা। রাখেন। একটু বসবো? কি এর লেগা বইবেন? কি এর লেগা? কি মনে করছেন কি টাকা দিয়ে একটা জায়গা কিনা ফেলাইছেন? আমার কোনো উদ্দেশ্য নেই, গাড়িটা নষ্ট হয়ে গেছে তো, একটু পানি। মা ভাত হইছে? এই তো ওই আইলো। যা যা শুতে যা, যা ঘরে যাই ঘুমা। আমি তোর ঘুম থেকে উঠে ভাত দিব না, গরম গরম ভাত মা খায় রাখুন। যা। ঘুম তো আসে না গো মা, শরীরে ব্যথা করে। ব্যথা করলে পরে ব্যথা নিয়ে শুয়ে থাক। যা। ওর কি হয়েছে? আর কিছু হয় নাই। মা মিথ্যা কথা কখন, আমার তো জ্বর হইছে। তা থাপ্পড় দিয়ে একটা দাঁত ফালা দিমু। যা সারি। বাচ্চাটা তো অসুস্থ। অসুখ হলে আপনার কি? আপনি কি করবেন কি? আপনি কি ডাক্তার? জি আমি ডাক্তার।
আমি বিলমুখা হাসপাতালে আগামীকাল 8:30টায়। পানি খাইলে পর পানি খায় বাইরন, যান যান বাইরন, রাস্তা মাপেন। খামাখা পেশা শুনতে ভাল লাগে না। ও মরা, আমার একটু বাইরে নে না। এত রাতে পুরুষ মানুষের গলা, কার সাথে কথা কর? ভূতের লাগে কথা কই? তোমার মতন আরেক সিঙ্গাপাতের ভূত আমার গাড়ে চাপছে। এত রাতে পুরুষ মানুষ ঘরে বইলে মানুষে কি কয়? মাইনছে আবার কি কইব? মাইনছে আমাকে খাওয়ায় না পিন্দায় যে মাইনছের কথা শুনবা না দুইটা ভালা কথা কয়? কথায় কথায় এত রাগ করস কেন? হ্যাঁ? একটু সুন্দর করে কথা কইতে পারস না? না পারি না। আপনার নাম কি মরা? মোরা হোক আর বাঁচা হোক, আপনি এখন পানি খাইন থেকে রাস্তা মাপেন, যান। ভিতর থেকে আইসা যাতে আপনার মুখ আর না দেখি। আয়া কি হলো? নাম এই নাম। ও মা, তুমি আমার সাইরো না, জ্বরে কাঁপুনি লাগতেছে। না সারবো না, তোর আমি সারাদিন বয়া রাখুন। এদিকে আমার বাপ পিঠা চাইব না। ও মরা, কেন মিশা কথা কস? মাইয়াটারে সুদা সুদে বাতের আশাতে আসে। আশা দিলে পরে তো তাও মুখটা বন্ধ থাকে, নাইলে আর মুখ আমি বন্ধ করুম কি দিয়া? তোর কথা শুনলে আমার চলবো? রাগ করস কেন? আমার একটু দুইটা বাইরে নিবি, কার লগে কথা কইলে একটু দেখি। এক বেটা পানি খাইতে আইছিল, গেছে গা। ভালো করে পানি খাওয়াছস তো? মেহমান, মেহমানরে যত্ন করা লাগে, নাইলে আল্লাহ বেরাজি হয়। পানি লাগে পোলাও করবো সব দিচ্ছি। ও মা, আমার দিল না যে। মাইয়াটা খালি খালি রাগ করে। ও বাপ, তুমি কি আসো? একটু ভিতরে আসো। হেই, কি আসানক কথা? কি হলো কি? তুই কারে ভিতরে রাখোস? কেন? হ্যাঁ, তো নুরু মিয়ারে টাকা দিল, আমি শুনছি না। চোখে পর্দা পড়ছে দেখে কি কানেও পর্দা পড়ছে? ও বাপ, আসো। ও মরা, যাইয়া মানুষটার কাছ থেকে একটু ওষুধ আনোস না। হ্যাঁ, সে তো শুনছি ডাক্তার। মাইয়াটার জ্বরে গা পুড়ে যাইতাছে। কান তো না জান মেশিন ফিট করা, বাতাসের আগে সব শুনে। আরে কথা কম ক, আমি যেটা কইতেছি ওইটা শোন। কি হইলো? ও বাপ, আসো। ও মারা, মানুষটা কি আছেন? গেছে, যার নামে গেছে। বসির, আমার ব্যাগটা দাও তো। স্যার, খাদ্য পানি কিছু পাইলেন? এরা 7 দিন ধরে না খেয়ে আছে, আর আমরা একবেলা উপোস করতে পারবো না। কোন কি স্যার? গাড়ির কি অবস্থা? ঠান্ডা হয়েছে? বুঝতেছি না স্যার, হিটে কাটা তো নামে না। খাও। আমি আসছি। আপনি যান নাই? না, আপনার মেয়েটাকে একটু দেখবো। দেখা কি লাভ? না আছে খাও, না আছে ওষুধ। ওষুধ আমার কাছে আছে, ভেতরে যাই। ও মারা, এই পোলাটার গলা শুনি মনে হয়। আসেন।
জ্বর তো 102, ওকে গোসল করানো দরকার। আমার কাছে কিছু বিস্কিট আছে, সেটা খাইয়ে ওষুধ দেব। ওরা সাতার ডাক্তার আমার মেয়ে মরতাছে জ্বরে, হ্যাঁ কয় মাঝ রাতে গোসল করাইতে বিয়াক্কেল। না না, জ্বর বাড়বে। আমার কথা শোনেন, আমি ডাক্তার, ভালো ডাক্তার। ও মরা, মায়ের মারিস না রে, ডাক্তারের কথা শোন। ফাতেমা, এবার এই ওষুধটা খেতে হবে, মিষ্টি ওষুধ। হ্যাঁ হ্যাঁ ফাতেমা, বিস্কিট দিয়ে সব বিশ্বাস করে ফেলেনি। মামা এমন মজার বিস্কুট আর জীবনও খায়নি। তো বুড়িটা লেগেটা রাখবি না। আমার লাগবো না, তোর জিরে আগে বাসা। আমার কাছে আরেক প্যাকেট আছে, ওনাকে দেন। দেখি মা, হা করো। গুড গার্ল। সকালে দেখবে জ্বর একদম ভালো হয়ে গেছে। সত্য ডাক্তার, জ্বর এক খেয়ে যাইব গা। আরে ডাক্তার সত্য কথাই কইতেছে, তুই চুপ কর, বেশি কথা কর। লালির প্যাডে 3 দিন ধরে কোনো দানা পানি পড়ে নাই। দেখে লাগতেছে বিস্কুট কোনো পোলাও খেতেছে। ওনার চোখ তো নষ্ট হয়ে যাচ্ছে। হ, আন্দা পিরায়। অপারেশন করলে তো চোখ ভালো হতে পারে। কি মস্করা করে না ওগুলি গা। না না, তা কেন? আজকাল সরকারি হাসপাতালে বিনা পয়সায় চোখের চিকিৎসা করা সম্ভব। ও মারা, ডাক্তার তো ভালো কথাই কইছে। একটা কথা জিজ্ঞেস করি, আপনার নাম মরা কেন? যাই না লাভ। নাম জীবনে অনেক রকম নাম শুনেছি, কিন্তু কোনো জীবিত মানুষের নাম এরকম শুনিনি। আমার জন্মের 3 দিন আগে বাবাই মরল, আমার জন্ম দিতে গিয়া মায় মরল। এই দাদি আমার নাম দিল মরা। তারপরে অবশ্য আমি আমার নিজের নাম দিয়েছিলাম পুষ্প। বিয়ার 3 মাস পরে যখন আমার স্বামী মরল, তখন সবাই আমার আবার মরা করে ডাকে। পুষ্প, সুন্দর নাম। সুন্দর নাম হইলে কি হইব? সুন্দর কিছু আর আমার জীবনে ঘটে নাই, কখনো দেখিও নেই। সুন্দর নাম দিয়ে আমি করুন কি? আপনার নাম তো আমি জিগাইলাম না, কি নাম আপনার? আমার নাম জাহাঙ্গীর। জাহাঙ্গীর? মুঘল বাদশাহ জাহাঙ্গীর। আপনি দেখি আবার ইতিহাস জানেন, লেখাপড়া করেছেন? ক্লাস 3 পর্যন্ত পড়ছিলাম বিনা বেতনে। তারপরে দাদির চক্ষু অচল হইল, আর সংসারের ব্যাগ কাজ কাম আমার দেহন লাগলো। পড়াশোনা চাঙ্গি উঠল। বিয়ে? আর দেন আপনি যান, যা দেখেন গা আপনার গাড়ি উড়ি ঠিক হইলো নাকি? গাড়ি মনে ঠিক হয়ে গেছে। গাড়ি ঠিক হলে ড্রাইভার জানাবে। মরার জামাই কোনো মানুষ ছিল না,
ফেরেশতা ছিল, একজন ফেরেশতা। না রে মরা, কনা মরা, ডাক্তার রে কুদ্দুসের কথা কনা। এর কথা কি মুখ দেখো শেষ করন যায় দাদি? মনে চক্ষু দিয়ে যেমন লাগে। এই যে এদিকে আহেন। আমার তো হাত নাই, বান্দা। বিয়ার পর প্রথম যখন নায়র এলো, মরারে কুদ্দুস অন্য মাঝে দিয়া পাঠায় নাই, নিজে নৌকা বাইয়া নিয়ে আসছে। মরা ছিল তার বুকের মানিক, দুই চোখের তারা। বাঁচবো না বইলাই মনে হয়, জন্মের ভালোবাসা আছিল লোকটার মনে। শরতে যখন কাশের বন আসমানের মেঘের মতো সাজা হইল, আমরা 2 দিন 2 রাত এই বনের ভিতরে কাটাইলাম। রাইতে যখন সেই আসমান দেখতাম, তিনি বলতেন, দেহ পুষ্প দেহ, শরতের আসমানে যত তারা দেখা যায় আর কোনো ঋতুতে দেখা যায় না। তোমারে তারা দেখাইতে আনছি, দেখবা
কত তারা খইসা খইসা পড়ে। ওই দেখো একটা তারা খইসা পড়ছে, দেখছো? ঠিক তখনই আমি একটা তারারে জইরা পড়তে দেখলাম। অহন তুমি আল্লাহর কাছে একটা কিছু চাও, মনে মনে চাইবা, যা চাইবা তাই পাইবা। আমি চাইলাম একটা কন্যা সন্তান, আর তিনি কি চাইছিলেন জানেন? কি পুত্র সন্তান? তিনি চাইছিলেন আমি কি চাইছি জানো? কি? তুমি যেন সারা জীবন আমার রানী হয়ে থাকতে পারো। বড় ভাগ্যে মরার এই বিয়া হয়েছিল। কুত্তুত চাইছিল পরে রানী বানাইতে। তোর কথা তো ঠিক হইল না। বিয়ার কয়দিন বাদেই বুকের মধ্যে কি এক বাতাস লাগে, মরে গেল পোলাটা। আমার মরা আর রানী হইতে পারলো না। আমার পোলারে মাইরা তোর শান্তি হয় নাই না? আগে যদি গুণা করে টের পাইতাম তোর নাম মোরা। আমার পোলারে তোর কাছে মরতে দেই? হ্যাঁ, আমার কুদ্দুস রে, তুই কই রইলি রে? তোর এই ডাইনি কেমনে খুন করলো রে? আল্লাহ, তোর বিচার হইব আল্লাহর কাছে। দাদি, তুই বললি না কেন? এইটুক সুখী আমার জীবনে, আগে পিছে পুরাটাই দুঃখ। আপনি বুঝবেন না। ফাতেমা আপনার জীবনের সুখ না। ফাতেমা আমার জীবনে যত বড় সুখ তত বড় দুঃখ। মেয়েটারে তো আমি একবেলা ভালো মতন খাওয়াইবারও পারি না, একটা ভালো কাপড় পিন্ধাইতে পারি নাই কোনোদিন। মোরারে ভয় কেউ কাছে নেয় না, তাই সংসারও চলে না।
যদি কারো দয়া হয় দুই একটা কাম দেয়, তুই সেটা পয়সা পাইয়ে দিয়া কয়টা দিন চলিস। আমি যদি আপনাদের কিছু টাকা দিই, নেবেন? কি লেগা? এই টাকা নিমু কি লেগা? কেন? ওই নুরু মিয়া যখন দাঁত শোধ করছিল তখন তো নিছিলি। এই টাকা দিয়েছে বলেই তো আশ্রয় দিছি। দয়ের টাকা নিবার পারবো না আমি। না খাইয়া মরবো, তাও তেজ করবো না। ও ডাক্তার, আমার চক্ষু দিলে একটু সারা দিবা। কবে কষ্ট করে দুনিয়াটারে দেখছি, মনেও নাই। চক্ষু দুইটা যদি আবার আগের মতো ঠিক হয়ে যায়, তাইলে আমি দুইটা জিনিস দেখুন। সেই ছোট্টকালে বাজার যখন জাল দিয়া মাছ ধরতো, জালের মাছগুলা সূর্যের আলো পড়া রূপার পয়সার মতো খালি চকচক করে লাফাইতো। হ, মাছ পাইনি একটাও, জাল ভরা মাছের খোয়াব দেখে। আর আর দেখুম আমার ফাতেমার মুখ, ওর মুখখানা দেখে আমি ময়রাও শান্তি পাবো না। হ, টাকা টাকা আমার গাছে ধরে। তাইলে স্বর্ণের চেনটা ব্যাস খবরদার দাদি। কাউন নাই, মাইয়াটার চিকিৎসা হইতেছে না, সে মরার সামনে চিহ্ন রাখে। ফাতেমার বাপরে নিয়ে একটা কথা কবে না। না কইব না, আমরা খাইতে পারি না, আর সে ওই স্বর্ণের চেন আগলায় ধরে রাখছে। আমি ঠিক ওই চেন খুঁজে বাইর করুম, দেখিস চোখকে না দেখলে কি হইব, আমি ঠিক বাইর করতে পারো। আরে স্বর্ণ দিয়ে তো 2 দিন খাবি, তারপর ওই স্বর্ণ ফাতেমার বাপের চিহ্ন, আমি ফাতেমার বিয়ের সময় দিমু। খবরদার ওই চেনের দিকে চোখ ফিরা তাকাবি না। রাজরানী হয়েছে, ওনার মুখের কথার উপরে কেউ কথা কইতে পারবো না। আপনি নুরু মিয়ার টাকা দিয়ে সুদ দিয়া আমার যে কত বড় উপকার করছেন জানেন না। আল্লাহ যেন আপনারা কোনোদিন নাটক হয়। আপনার দোয়া ফুলে গেছে, আমার গাড়ি বোধহয় ঠিক হয়ে গেছে। এখনো রওনা দিলে চাকরিটা ধরতে পারবো, না হলে এত দূর আসাটাই বৃথা হয়ে যাবে। ডাক্তার, দাদি, মা ফাতেমা, ফাতেমা কি হইছে মা? এই যে মা, এই যে মা, আমি তো এই যে আম্মা, এই যে আম্মা, এই যে আম্মা, মা কি হইছে? এই যে মা, মা 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 মা, ও মা, ও মা, মা, ও মা, ও ফাতেমা, ও মা কি হইলো মা? আম্মা কথা বল, আই মা, আম্মা না মা না, এই যে যায় না মা, মা ডাক্তার, ও ডাক্তার, ও মা, ও ফাতেমা, ও মা কি হইলো মা? ডাক্তার, ডাক্তার, ডাক্তার তুমি যাইও না,
আমার ফাতেমারে তুমি বাঁচাও। আমি জানি তুমি এইখানে আসো, আমি তোমার গার গন্ধ পাইতেছি। আমার ফাতেমারে তুমি বাঁচাও ডাক্তার। স্যার সিটে কাটা ডাউন, এখন রওনা দিলে আপনার চাকরি ঠাকায় কে? কে কে কান্দে? ডাক্তার, ও ডাক্তার। এখন 7:30 বাজে, এখনো রওনা দিতে পারলে চাকরিটা হাতছাড়া হবে না। খারান ডাক্তার, ধরেন ধরেন এটা। এটা কি? ওই সময় নুরু মেয়ারে যে টাকা দিচ্ছিলেন দয়া করে, এটা সুদাই দিলাম। ধরেন। এমন মানুষের টাকা নেওয়া মইটা যাওয়া ভালো। চলেন স্যার, এই পাগলের কথা শুনেন না, দেরি করলে চাকরি শেষ। চাকরি শেষ বসির, সবার উপরে মানুষ সত্য। তুমি গাড়ি স্টার্ট দাও। জি স্যার। আপনাদের হাসপাতালটা কোন দিকে? ওই যে সামনের বাগটা পার হইলে পরে স্কুল, ওই স্কুলের লগে লাগাই না হাসপাতাল।